ওয়েলকাম সকল স্টুডেন্টদের। আমি তোমাদের বায়োলজি টিচার পুলক স্যার বলছি। আজকে আমরা পড়ব স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস পদ্ধতি কোথায় হয়? শুক্রাশয়ের ভিতরে দেখতে পাচ্ছ শুক্রাশয়, এটা হচ্ছে কি শুক্রাশয়। সেই শুক্রাশয়ের ভিতরে যে সেমিনিফেরাস নালিকা, দেখো একটা নালিকাকে নিয়ে এসে কেটে দেখানো হচ্ছে, ঠিক আছে, সেকশন করে দেখানো হচ্ছে। এই যে কেটে দেখানো হচ্ছে, এই দেখো দেখো বিভিন্ন লেয়ার বাই লেয়ার এরা কি হচ্ছে, শুক্রাণুগুলো উৎপাদন হচ্ছে। এখানে বড় করে দেখানো হচ্ছে, দেখো শুক্রাণুর বিভিন্ন স্টেজগুলো থাকছে এবং দেখো এখানে সাইটোপ্লাজমগুলো পরস্পরের সঙ্গে জুড়ে থাকে একে অপরের সঙ্গে, এবং পরবর্তী ক্ষেত্রে শুক্রাণুগুলো এখান থেকে বেরিয়ে চলে আসে লুমেনে। এই লুমেনের ফাঁকা অংশে এরা চলে আসছে, বোঝা গেল? গিয়ে এপিডিডাইমিসে পূর্ণতা লাভ করে এবং শুক্র নালী দিয়ে চলে যায় স্পেনিসে। এবার দেখো আমাদের স্পারমাটোজেনেসিস পদ্ধতি আমরা পড়ব। দেখো দেখে নাও স্পারমাটোজেনেসিস পদ্ধতির। দেখো প্রাইমর্ডিয়াল জার্মকোষ, অর্থাৎ প্রাইমর্ডিয়াল জার্মকোষ থেকে এখানে থাকছে প্রাইমর্ডিয়াল জার্মকোষ। সেই প্রাইমর্ডিয়াল জার্মকোষটা কী হচ্ছে, বিভাজিত হয়ে দুটো টাইপের কোষ উৎপন্ন করে। প্রাইমর্ডিয়াল টাইপ এ আর হচ্ছে টাইপ বি। টাইপ এ টাইপ বি এখানে দেখানো নেই, আমি বলে দিচ্ছি মুখে। টাইপ এ আর হচ্ছে টাইপ বি। টাইপ এটা টাইপ বিতে পরিণত হতে পারে, অর্থাৎ এখানে হচ্ছে কি আমরা দেখতে পাই যে প্রাইমর্ডিয়াল জার্মকোষ যেটা স্পারমাটোগোনিয়াম উৎপন্ন করছে, স্পারমাটোগোনিয়াম এ টাইপ এ আর হচ্ছে স্পারমাটোগোনিয়াম টাইপ বি। স্পারমাটোগোনিয়াম টাইপ এটা আবার টাইপ বিতে পরিণত হতে পারে। স্পারমাটোগোনিয়াম টাইপ বিটা দেখো প্রাইমারি অর্থাৎ স্পারমাটোগোনিয়ামটা আকার আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড করে প্রাইমারি স্পারমাটোসাইট উৎপন্ন করে। কি উৎপন্ন করে? প্রাইমারি স্পারমাটোসাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইমর্ডিয়াল জার্মকোষ, স্পারমাটোগোনিয়াম টাইপ বি, মধ্যে টাইপ এ থাকবে, তারপরে টাইপ বি, তারপরে হচ্ছে কি প্রাইমারি স্পারমাটোসাইট, তারপরে প্রাইমারি স্পারমাটোসাইটটা উৎপন্ন হলো। এর কিন্তু ক্রোমোজোম সংখ্যা থাকে কি 2n। তাহলে এর ক্রোমোজোম সংখ্যা আমরা কি দেখতে পাবো? 2n দেখতে পাবো। তারপরে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে দেখতে পাচ্ছি গৌণ স্পারমাটোসাইট। গৌণ স্পারমাটোসাইট এখানে যখন উৎপাদন হয় মিওসিস, তাহলে এটাকে কি বলছি? মিওসিস 1। মিওসিস 1 বিভাজনটা এখানে হচ্ছে এবং ক্রোমোজোম সংখ্যা দেখো 46 থেকে কত হয়ে যাচ্ছে? 23 হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? গৌণর পরে হচ্ছে কি স্পারমাটিড। দেখো গোল বলের মতো এটা দেখতে অনেকটা, স্পারমাটিড। অর্থাৎ হচ্ছে কি গৌণ স্পারমাটোসাইট থেকে আমাদের হচ্ছে কি স্পারমাটিড হচ্ছে কি না মিওটিক বিভাজন 2, অর্থাৎ মিওটিক 2 বিভাজন হচ্ছে 2 নম্বরের মিওসিস 2 তে এখানে সম্পন্ন হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে কি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে যখন গৌণ স্পারমাটোসাইট অর্থাৎ সেকেন্ডারি স্পারমাটোসাইট উৎপাদন হচ্ছে মিওসিস 1, আর এখান থেকে এটা হচ্ছে মিওসিস 2। আর যখন স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া উৎপন্ন হচ্ছে, দেখো এখানে কিন্তু 23 আছে, এন আছে, কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, তখন তাকে বলছে কি স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া অর্থাৎ পরিণত শুক্রাণু। দেখো শুক্রাণুগুলো এখানে ছবিতে দেখবে যে কোনোটা একটু চ্যাপ্টা হয়ে আছে, কোনোটা চ্যাপ্টা হয়ে আছে, আর একটা কোনোটা হচ্ছে কি পরিণত লাভ করছে একেবারে শুক্রাণু। তাহলে এখানে কিছু চেঞ্জ হয়। গলগি বডি যেগুলো অ্যাক্রোজোম তৈরি করছে, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়াগুলো ডিভাইড করছে অর্থাৎ বেড়ে যাচ্ছে, তারপরে সেন্টিওলটা দুভাগ হচ্ছে, প্রক্সিমাল সেন্টিওল আর হচ্ছে ডিস্টাল সেন্টিওল, এবং মাইটোকন্ড্রিয়াগুলো সর্পিলাকার ধারণ করছে, লেজ তৈরি হচ্ছে এদের যাওয়ার জন্য। তাহলে এই যে বিভিন্ন কাজগুলো এখানে সম্পন্ন হচ্ছে, বোঝা গেল? এবং স্পারমাটিড থেকে টোটাল প্রসেসকে বলা হয় স্পারমাটোজেনেসিস, আর স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া অর্থাৎ অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে কি স্পারমিওজেনেসিস। কি বলা হচ্ছে? স্পারমিওজেনেসিস। আর যখন সার্টোলির কোষ থেকে যখন শুক্রাণুরা ছেড়ে চলে আসছে, তখন তাকে বলছি আমরা স্পারমিয়েশন। তাহলে কি
প্রথম হচ্ছে টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। এখানে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া উৎপন্ন হওয়াকে কি বলা হচ্ছে? অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু উৎপাদন হওয়াকে বলছে কি? স্পার্মিওজেনেসিস। আর সার্টোলির কোষ থেকে কি হচ্ছে? শুক্রাণুগুলোকে ছেড়ে যাওয়াকে বলা হচ্ছে স্পার্মিয়েশন। আগে আমরা দেখেছিলাম ওভুলেশন অর্থাৎ কি না, শুক্রাণুগুলো কি হচ্ছে যখন ডিম্বাণু যখন ডিম্বাশয় থেকে বেরিয়ে গিয়ে অ্যাম্পুলায় চলে যাচ্ছে তখন তাকে বলছি ওভুলেশন। আমরা পরবর্তী ভিডিওতে জানবো ওটা। ঠিক আছে, থ্যাংক ইউ।